আসসালামু আলাইকুম। কাঁচা আমের শরবত তৈরি করছি খুবই অল্প সময় অল্প উপকরণে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত হলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। চলুন ঝটপট মূল রেসিপিটি শেয়ার করে নিই। কাঁচা আম তৈরি করব, মূল উপাদানই কাঁচা আম। এরকম মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এখন এই কাঁচা আমকে আমি আমার পছন্দ মতো কেটে কুটে নিচ্ছি, যেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তুলনামূলক একটু পাতলা আর ছোট করে কেটে নিয়েছি, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার কাঁচা আমের শরবত তৈরির জন্য অন্যান্য উপকরণগুলো আমি একসাথেই গুছিয়ে নিয়েছি, যেটা শরবত তৈরি করার সময় ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। সরাসরি একটা ব্লেন্ডারের জারে টুকরো আমগুলোকে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করেছি একটু ফ্রেশ ধনিয়া পাতা নেওয়ার জন্য। এরপরে দেব পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা যেহেতু একটু স্ট্রং হয়, এজন্য 4-5টাই ব্যবহার করেছি, বেশি দিলে খেতে তিতা লাগে। ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম 1 চা চামচ। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ। চিনি ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ ও চিনি পরিমাণটা আপনি যে আম দিয়ে শরবতটা তৈরি করবেন সেটা কতটুকু টক বা মিষ্টি সেটার উপরই নির্ভর করে দিবেন। লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ রান্নার রেগুলার লবণ ব্যবহার করলাম। এবার বলি পানির কথা। একবারে বেশি পানি দেব না, প্রথমে অল্প পানি দিয়েই ভালো করে ব্লেন্ড করে নেব। পরে পানি লাগলে না হয় আবারও দেওয়া যাবে। প্রায় 2 মিনিট ব্লেন্ড করার পরে একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। চাইলে এটা প্রথমেও ব্যবহার করা যাবে। আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরপরই আমের শরবতকে সরাসরি সার্ভ করব না। এরকম একটা চালনি বা ছাঁকনির সাহায্যে আমের শরবতকে ভালো করে সেঁকে নিব। কেন এই সেঁকে নেওয়াটা জরুরি এটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আমের এই শরবত যেহেতু একদমই পাতলা ভালো লাগে না, এজন্য প্রথমে অল্প পানি দিবেন, প্রয়োজনে লাগলে পরে আবারও পানি অ্যাড করবেন। আপনি যতই ভালো করে ব্লেন্ড করেন না কেন, অবশিষ্ট এরকম সাবা থেকেই যাবে। এজন্য চেলে এটাকে ফেলে দিতে হবে। এবার পরিবেশনের পালা। পরিবেশনে আমি কোনো বরফকুচি ব্যবহার করছি না, তবে আপনি যদি বরফকুচি ব্যবহার করেন সেক্ষেত্রে শরবতের ঘনত্বটা আর একটু রাখবেন, না হলে বরফটা গলে শরবত বেশি পাতলা হয়ে যাবে। এই কাঁচা আমের শরবত তৈরি করার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। আপনি যদি ফ্রিজে রেখে পরে পান করেন সেক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই গুলিয়ে নেবেন, তাহলে আসল স্বাদ পাবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।